তোমাদের নবম শ্রেণীর গণিত পরীক্ষার যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রের আমরা 6 নাম্বার অঙ্কটি করতে চলেছি, অর্থাৎ পরিসংখ্যান বিষয়ে যে অঙ্কটি আসছে সেই অঙ্কটি করতে চলেছে। তো আর এই প্রশ্নপত্রের বাকি প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আমরা আপলোড করে দিয়েছি। যারা এখন পর্যন্ত তোমরা বাকি প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাওনি বা বিভ্রান্তি রয়েছে যে আসলে কি আগামীকাল এই প্রশ্নটি আসবে কি আসবে না, তাদেরকে বলতে পারি নির্দ্বিধায় তোমরা এই প্রশ্নটি সলভ করে নাও, তাহলে অবশ্যই আগামীকাল তোমরা একটি ভালো রেজাল্ট পাবা এবং কমতে শিওর পাবা। আর একটা কথা, যারা বাকি প্রশ্নের উত্তরগুলো চাও তারা এই ভিডিওর কমেন্ট সেকশনে ডেসক্রিপশন লিংকে অথবা যেখান থেকে তুমি ভিডিও দেখছো সেই ভিডিওর প্লেলিস্টে গিয়ে তুমি বাকি সকল প্রশ্নের মধ্যে সঠিক উত্তর পেতে পারো। এবার চলো আমরা বেশি কথা না বলে আমাদের এই যে 5 নাম্বার প্রশ্নটি সেই প্রশ্নটির উত্তর করি। তো আজকের এই ক্লাসে আমরা এই করব এই 6 নাম্বার প্রশ্নটি, যেটা হলো তোমাদের পরিসংখ্যান বিষয়ে এসেছিল। এবং তোমরা যদি ভালো করে খেয়াল করো, প্রশ্নটিতে বলা হয়েছে 6 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটার রয়েছে 160, 163, 150, 140, 173, 170। ক নম্বর প্রশ্ন, মধ্যক নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন, মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন, মধ্যক থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো। তো এই তিনটি প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমরা করতে চলেছি। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। যে প্রদত্ত উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই। মানের ক্রমের অর্থ হলো ছোট থেকে বড় পর্যন্ত সাজাতে হবে। যে সংখ্যাগুলো উপরে দেওয়া ছিল সংখ্যাগুলোকে যদি সাজাই তাহলে সংখ্যাগুলো আসে অনেকটা এরকম: 140, 150, 160, 163, 170, 173। অবশ্যই মানের ক্রম অনুসারে সাজাতে হবে যদি তোমাকে মধ্যক নির্ণয় করতে হয়। তারপরে গুনতে হবে এগুলো কতগুলো সংখ্যা রয়েছে। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, কয়টা সংখ্যা রয়েছে? 6টা সংখ্যা রয়েছে। সেক্ষেত্রে বলবা মোট উপাত্তের সংখ্যা n = 6, যা একটি জোড় সংখ্যা। এবার জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যকের সূত্র ভিন্ন, আবার বেজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যকের সূত্র ভিন্ন। যেহেতু একটি জোড় সংখ্যা তাই আমরা লিখব মধ্যক me = n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ ডিভাইডেড 2। এটা হলো সূত্র। তো অবশ্যই তোমাদের সূত্রটা মনে রাখতে হবে। এবার n, এই যে ভালো করে খেয়াল করো, এখানে n এর মান আমরা পেয়েছি 6। এখানে n এর মান কত পেয়েছি আমরা? n এর মান কিন্তু এখানে পেয়েছি 6। তাই আমরা এখানে মান বসিয়ে দিয়েছি। এখানে n ছিল, n এর মান 6/2, এখানে 2 তম পদ, এই হলো তম পদ। প্লাস চিহ্ন ছিল, এখানে প্লাস, n এর মান হলো আবারও 6, তাই 6/2, এই 2 প্লাস 1, এই হলো প্লাস 1 তম পদ, এই হলো তম পদ। নিচে ছিল ডিভাইডেড 2, এই হলো ডিভাইডেড 2। ঠিক আছে, আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা এই 3কে যদি তুমি এই 6কে যদি 2 দ্বারা ভাগ দাও তাহলে হয় 3, তাই 3 তম পদ, প্লাস এই 6কে 2 দ্বারা ভাগ দিলে 3 আর এর সাথে 1 যোগ করলে হলো 4, তাহলে হবে 4 তম পদ। এবার প্রশ্ন হলো এই 3 তম পদ আর 4 তম পদ তাকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তম পদ মানে 3 তম পদ মানে 3 নম্বর সংখ্যাটি। তো চলো আমরা উপর থেকে 3 নম্বর সংখ্যাটি নিয়ে আসি। তো যদি তুমি খেয়াল করো, এইটা হলো 1 নাম্বার, এইটা হলো 2 নাম্বার, অর্থাৎ এইটা হলো 3 নাম্বার, যেটা হলো 160। তাহলে 3 নাম্বার পদ 160 এবং 4 নাম্বার পদ হলো 163। ঠিক আছে, আশা করি তোমরা 3 নাম্বার এবং 4 নাম্বার পদের বিষয়টি বুঝতে পেরেছো। তো চলো এইবার আমরা এই দুটি মান এখানে বসিয়ে দিব। দেখো এখানে 3 নাম্বার পদের মান, 3 নাম্বার পদ যেখানে লেখা আছে সেখানে লেখা আছে 160, প্লাস চিহ্ন ছিল এখানে প্লাস, এখানে 4 নাম্বার পদ যেখানে লেখা আছে সেখানে লেখা আছে 163, ভাগ ছিল এই হলো ভাগ, 2 ছিল এই হলো 2। এই দুটোকে যোগ করলে হয় 323 ডিভাইডেড 2, এটাকে ভাগ করলে হয় 161.5। অতএব নির্ণয় মধ্যক হলো 161.5। আশা করি তোমরা ক নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো। তো এবার হলো খ নম্বর প্রশ্ন, মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো। তো এই প্রশ্নের উত্তরে আমরা সর্বপ্রথম যেটা লিখব, তো আমরা প্রথমে একটি অবশ্যই গড় ব্যবধানের একটি সারণী তৈরি করে নিব। প্রথমে আমরা লিখব ক হতে প্রাপ্ত মধ্যক me = 161.5। মধ্যক me = 161.5 থেকে উপাত্তগুলোর প্রত্যেকটি মানের পার্থক্য xi - ma নির্ণয় করি। সেক্ষেত্রে তোমাদের এরকম একটা ছক টানতে হবে, যেখানে ছকের সংখ্যা যদি খেয়াল করো, যতগুলো সংখ্যা ছিল ঠিক ততগুলো থেকে একটি বেশি। তোমার ছিল এখানে ছিল 6টা সংখ্যা, তাই 6টা, আর উপরে একটা নিচে একটা, এই দুটো বেশি, তাহলে হলো টোটাল 8টি ছক তোমাকে এভাবে টানতে হবে। প্রথম লিখবা উচ্চতা, যেটা আমরা মানের ক্রম অনুসারে সাজিয়ে পেয়েছিলাম, এটাকে আমরা এই বরাবর লিখে দিব। দেখো ওখানে ছিল 140, 140, তারপর 150, তারপর 160, তারপর 163, 170, 173। যেভাবে মানের ক্রম অনুসারে সাজালাম আমরা ক নম্বরে, সেটাকে আমরা এখানে টানা লিখে দিয়েছি।
এবার এইখানে তুমি যদি খেয়াল করো এই কথাটার মানে কি এক্স আই মাইনাস এম ই। এই কথাটার মানে হলো তুমি যে এক্স আই যেটা পেয়েছো অর্থাৎ হলো মধ্যমান, দেখো এখানে তুমি কত পেয়েছো এক্স আই মানে এই জিনিসটা এখানে যত বেশি তত, ঠিক আছে, তত থেকে তোমাকে এম ই বাদ দিতে হবে। এখানে তুমি একটু খেয়াল করো, এখানে তুমি পেয়েছো 140, সেখান থেকে যদি এম ই থেকে তুমি বাদ দাও 100 এম ই তোমার কত, অবশ্যই এখানে একটা দূরের চিহ্ন আছে, এরকম একটা দাগ আছে, এটাকে বলা হয় মডুলাস। এই চিহ্নটার মানে হলো এইখানে কোনো মাইনাস মান অ্যালাউ নয়। তো সেক্ষেত্রে দেখো 140 রয়েছে এম ইটা কত রয়েছে, এক্স আইটা রয়েছে 140 আর এম ইটা হলো 61.5। সহজভাবে যদি বোঝাই 140 মাইনাস তোমার কত ছিল 161.5, এটা করলে তোমার উত্তরে পাবা -21.5। তবে ওই যে দুই পাশে দুইটা চিহ্ন আছে, এই চিহ্নটার কারণে মাইনাস মান অ্যালাউ নয় বা গ্রহণযোগ্য নয়, এজন্য শুধু প্লাস মানটাকে নেওয়া হয়েছে, এই মাইনাসটা তুলে দিয়ে 21.5 করা হয়েছে। সেমভাবে এই বাকি প্রশ্নের উত্তরগুলোও করা হয়েছে। 150 থেকে তোমাকে বাদ দেওয়া হয়েছে 161.5 এবং তার মান হয়েছে 11.5। 160 থেকে 161.5 বাদ দিলে থেকে 1.5, এটা এখানে আসা হয়েছে। 163 থেকে 161.5 যদি বিয়োগ করা হয় তাহলে আসে 1.5। 170 থেকে 161.5 যদি বিয়োগ করা হয় তাহলে হয় 8.5। 173 থেকে 161.5 যদি বিয়োগ করা হয় তাহলে থাকে 11.5। এই হলো তোমাদের ছক। এবার ছকের যোগফল, অর্থাৎ এটা 6 মানে আমরা যেটা কাজ করতেছি ডিভাইডেড সিগমার মান i1 সমান ওয়ানটা অলওয়েজ এটাই হয়, এখানে যে মানটা রয়েছে এটা আমরা এখানে লিখে দিচ্ছি এবং এগুলো সব যোগ করলে হয় হলো 56। আশা করি এই পর্যন্ত যতটুকু আমরা তোমাদের বুঝিয়েছি তোমরা একটু বুঝতে পেরেছো। আশা করি কোনো প্রবলেম যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা, আমরা যতটুকু তোমাদের বোঝানোর চেষ্টা করছি তোমরা ততটুকু বুঝেছো কিনা সেদিকে লক্ষ্য করো। তো চলো উত্তরের সামনের দিকে এগোনো যাক। গড় ব্যবধানের সূত্রটি রয়েছে সেটা লিখবা এখানে আমরা জানি দিয়ে সূত্রটা লিখতে পারবো অতএব দিয়ে। অতএব মধ্যক হতে নির্ণয় গড় নির্ণয় n সিগমা i1 সমান এক্স আই মাইনাস এম ই আর ডিভাইডেড n। এবার এই যে পুরোটা আমরা যোগ করলে পেলাম 56 আর n মানে কতগুলো সংখ্যা, 6টা সংখ্যা, ভাগ করলে হয় 9.33। তার মানে উত্তর হবে মধ্যক বা গড় নির্ণয়, মধ্যক থেকে যে গড়টা সেটা হলো 9.33। অবশ্যই উত্তরের লাইনটি লিখে দিবা, যেখানে আমরা এখানে লিখেছি এই লাইনটা অবশ্যই লিখবা যে অতএব নির্ণয় গড় ব্যবধান 9.33। আশা করি খ নম্বর প্রশ্নটি কমপ্লিট হয়েছে। গ নম্বর প্রশ্নটি তে যাওয়ার আগে আমি ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের বলে দিই যে এই যে গণিত পরীক্ষার যে প্রশ্নপত্রটি রয়েছে বা বাকি যে প্রশ্নপত্রগুলো রয়েছে সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা এই গণিত পরীক্ষায় সর্বোচ্চ মার্ক অর্জন করতে চাও এবং সকল প্রশ্নপত্র সঠিক উত্তর কোনো বিভ্রান্তি ছাড়া চাচ্ছ তারা অবশ্যই কমেন্ট সেকশন থেকে প্লেলিস্টে যেতে পারো, অথবা যেখান থেকে ভিডিও দেখছো সেখান থেকে প্লেলিস্টে যেতে পারো, অথবা তুমি সরাসরি ডেসক্রিপশনের লিঙ্কে যাও, সেখান থেকেও তুমি সরাসরি যেতে পারো তোমার কমেন্ট সেকশনে, সেখান থেকে গিয়ে তোমরা সকল প্রশ্নের সঠিক উত্তর করে নিতে পারো। তো চলো আমরা বাকি প্রশ্নগুলো দেখার জন্য তোমাদের অনুরোধ রইল, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো জলদি, কেননা আগামী বছরে আমরা সায়েন্স, আর্টস এবং কমার্স তিনটির জন্যই আলাদা আলাদা ক্লাস সবার আগে আপলোড দেবো। তো চলো আমরা এবার চলে যাই গ নম্বর প্রশ্নের উত্তরে। গ নম্বর প্রশ্ন হলো পরিমিত ব্যবধান নির্ণয় করার জন্য, তার জন্য অবশ্যই একটা ছক করতে হবে। আমরা লিখব ক হতে প্রাপ্ত মধ্যক এম ই সমান 161.5। মধ্যক থেকে পরিমিত ব্যবধান নির্ণয়ের প্রয়োজনীয় সারণী, তারপর আমরা এই সারণীটি লিখব যেমনটা আমরা খ নম্বরে করেছিলাম, এখানে উচ্চতা ক্রম অনুসারে সাজিয়েছি সেটা এখানে তোলা রয়েছে। গ নম্বরে করেছিলাম, খ নম্বরে এটা করেছিলাম যে আমরা 140 থেকে ওই 161.5 বিয়োগ করলে এটা পেয়েছিলাম, সেই সারিটা আমরা এখানে লিখে দিয়েছি। অর্থাৎ তোমার এই দুইটা লাইন আমরা খ থেকে নিয়ে নিয়েছি, ঠিক আছে। এই শুধু এই লাইনটাকে আমরা নতুনভাবে করেছি। এই লাইনটা কিভাবে করা হয়েছে সেক্ষেত্রে যদি আমি তোমাদের একটু লক্ষ্য করাই, দেখো এখানে রয়েছে 161.5, তুমি যদি এই জায়গাটা খেয়াল করো কত রয়েছে, এখানে রয়েছে 21.5, এইটার উপরে তুমি স্কোয়ার দিলে যে উত্তরটা আসবে সেটা এখানে লিখতে হবে। সেমভাবে নিচেরটা লেখা আছে 11.5, এই 11.5 এর উপরে স্কোয়ার দিলে যা হবে এটা এখানে লিখবা। 1.5 এর উপরে স্কোয়ার দিলে যা হবে এখানে লিখবা, আবারও 1.5 এর উপরে স্কোয়ার দিলে যা হবে এখানে লিখবা, 8.5 এর উপরে স্কোয়ার হলে যা হবে এখানে লিখবা,
11.5 এর উপর স্কোয়ার দিলে যা হবে এখানে লিখবা। তো আমরা স্কোয়ার দিয়ে দিয়ে এই মানগুলো কিন্তু লিখে দিয়েছি। এবার এগুলো সব যোগ করব, অবশ্যই আমরা লিখব সিগমা, ঠিক আছে, I1 এটা যেটা লিখবো, এইখানে যে মানটা আছে সেই কথাটা লিখে এগুলো সব যোগ করলে আসে 803.5। এবার আমরা পরিমিতি ব্যবধানের যে সূত্রটি সেই সূত্রটি আমরা লিখে দিব। তো অবশ্যই তোমরা সূত্রটি জানো আশা করি। আমরা লিখব মধ্যক থেকে নির্মিত পরিমিত ব্যবধান MA বা সিগমা সমান সমান রুট ওভার সিগমা I1 সমান সমান XY বাই এটা যেটা লিখি আমরা বাই 6। এই যে মোট মান সেটা আমরা পেলাম 103.5, এটা 103.5 বাই 6, এই হলো 6। এটাকে ভাগ করলে আসে হলো 133.92। এটাকে রুট করলে আসে 11.57 প্রায়। তাহলে আমরা লিখব নির্ণয় পরিমিত ব্যবধান 11.57 প্রায়। তো এই ছিল তোমাদের আজকের গণিত 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, যেখানে পরিসংখ্যান থেকে তোমাদের প্রশ্নটি এসেছিল। এবং শুরু করে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সকল প্রশ্নের সঠিক উত্তর অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা এখন পর্যন্ত প্রশ্ন নিয়ে বিভ্রান্তিতে রয়েছে বা প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পাচ্ছ না, তারা আমাদের এই চ্যানেল থেকে সব প্রশ্নের উত্তর দেখতে পারো। এবার কথা হলো কোথায় পাবা? যেখান থেকে ভিডিওটি দেখছো সেই প্লেলিস্টে পেতে পারো, অথবা তুমি যেই ভিডিওটি দেখছো তার কমেন্ট সেকশনে ফার্স্ট কমেন্ট প্রিন্ট করা রয়েছে, সেখান থেকেও তুমি চাইলে ভিডিওতে যেতে পারো, অথবা ডেসক্রিপশন লিঙ্কেও সেখানে দেখো একটা তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কের মাধ্যমেও তোমরা চাইলে এই প্রশ্নের সঠিক উত্তরগুলো নিয়ে নিতে পারো। তো অবশ্যই নিবা। আর যারা আমাদের চ্যানেলে এখন পর্যন্ত নতুন রয়েছে তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, কেননা আগামী বছরে যারা সায়েন্স, আর্টস অথবা কমার্স নিচ্ছ তাদের জন্য আমাদের চ্যানেল সবচেয়ে একটি ইম্পর্টেন্ট ভূমিকা রাখবে, কেননা আমরা তোমাদের সকল ক্লাস ফ্রিতে, একবারে ফ্রিতে সর্বোচ্চ বুঝিয়ে দিব এবং সকল ক্লাস সবার আগে আপলোড দিব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।